শনিবার সকাল 8টায় দক্ষিণ ত্রিপুরা জেলার সীমান্তবর্তী মহকুমার সাবরুমের অন্তর্গত শ্রীনগর এলাকার কৃষ্ণপুর 2 নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি অঞ্চলে এক নেশাবিরোধী অভিযান চালিয়ে বিএসএফ ও পুলিশের যৌথ দল উদ্ধার করল বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক দ্রব্য। অভিযানে উদ্ধার হয় 231 বোতল ফেন্সিডিল এবং আনুমানিক 16 কেজি গাঁজা, যার বাজার মূল্য প্রায় 1.5 লক্ষ টাকা বলে জানা গেছে। এই অভিযানে নেতৃত্ব দেন সাবরুম মহকুমা পুলিশের পদস্থ আধিকারিক নিত্যানন্দ সরকার, মনু থানার অফিসার ইনচার্জ সঞ্জীব দেববর্মা, বিএসএফ এর 121 ব্যাটালিয়নের পরিমাটিলার বিত্তপীর কমান্ডেন্ট ভিকে সিং এবং সাবরুম মহকুমা প্রশাসনের 2 ডেপুটি কালেক্টর জয়শঙ্কর দাস ও মনোজিৎ দেববর্মা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিএসএফ এর 121 নম্বর ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডেন্ট রাজি আমল। তিনি ঘটনাস্থলে এসে গোটা ঘটনার বিশদ বিবরণ জেনে নেন। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নিদান দেববর্মা নিজের বসত ঘরে ফেন্সিডিল ও গাঁজা মজুত করে রেখেছিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার খুঁজে চলছে তল্লাশি। এলাকাবাসীর অভিযোগ, শ্রীনগর সহ আশপাশের সীমান্তবর্তী অঞ্চলে দিনের পর দিন বেড়ে চলেছে মাদক দ্রব্যের চোরাচালান। এই পাচারের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে এলাকার কিছু যুবকও, যারা নিজেদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিচ্ছে। মাদক গ্রহণ ও পাচার কেবল ব্যক্তিগত সর্বনাশ নয়, বরং গোটা সমাজ ও রাষ্ট্রের পক্ষে এটি এক গভীর বিপদ। একদিকে যেমন এটি যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, অন্যদিকে তেমনি দেশের নিরাপত্তা, অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতাও বিঘ্নিত হচ্ছে। সরকার যখন নেশামুক্ত ভারত গঠনের জন্য সর্বস্তরে অভিযান চালাচ্ছে, তখন সীমান্তবর্তী এই অঞ্চলে এই ধরনের নেটওয়ার্কের সক্রিয়তা প্রশাসনের জন্য গভীর চিন্তার বিষয়। সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছে সচেতন মহল। এদিকে এই ঘটনার পর গোটা দুর্গাপাড়া এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। গ্রামবাসীদের মুখে মুখে ঘুরছে একটাই প্রশ্ন, এর শেষ কোথায়? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আমাদের কাছে একটা খবর আছে যে কৃষ্ণনগর দুর্গাবাড়ি এরিয়ার নিদান দেবনাথের বাড়ির একটা ঘরের মধ্যে কিছু কন্ট্রাব্যান্ড আইটেমস আছে। তো সেই মোতাবেক আমরা প্ল্যান করে এফএসএল টিম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারপরে বিএসএফ, আমাদের পুলিশ, তারপরে মনোবাজার থানার ওসি, আমি নিজে আমরা এখানে ঘটনাস্থলে আসি। তারপরে এনডিপিএসের যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউর মোতাবেক আমরা ঘরের চাবি ছিল না তালার, তো বাড়িতে একজন মহিলা আছে বাড়ির মালিক, তো ওনার কাছে চাবি নাই। তারপরে আমরা ঘরের তালা খুলে আমরা ঘরে সার্চ করি প্রসিডিউর অনুযায়ী। সার্চ করার পরে আমরা ঘর থেকে 15 কেজি 180 গ্রাম গাঞ্জা এবং 231 বোতল ফেন্সিডিল আমরা উদ্ধার করি। সেগুলি আমাদের যে নিয়ম অনুযায়ী এনডিপিএসের, সেগুলিকে আমরা সিজার করি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে। আমরা এটা নিয়ে এসে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করব এবং তদন্ত আমরা শুরু করেছি এই ব্যাপারে।